আলু ভাজা হচ্ছে। এতগুলো আলু ভাজা করা হয়ে গেছে। এখানে একটা মশলা পেস্ট করে রেখেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9টার কাছাকাছি। তো এখন আমি আলু ভাজা করছি। তার কারণ হচ্ছে আজকে আমি আমার একটা বোনজিকে, মানে আমার দিদির মেয়েকে আইবুড়ো ভাত দেবো। অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপার ছিল না, মানে আইবুড়ো ভাতের এমনি ওরা আসতো, আমি বলেছিলাম। তো আমি ভাবলাম তো আসবেই যখন, তাহলে বিয়ের আগে আইবুড়ো ভাতটা দিয়ে দেওয়া যাক, তাই না? তাই জন্য সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সবজি টবজি কেটে একা হাতে যেহেতু সবটা করবো, সেই জন্য একটু গুছিয়ে নিতে হবে, কারণ এক হাতে করবো। আর ঠান্ডার মধ্যে, ঠান্ডাটা যদি অনেক কমে গেছে, এই জন্য আমি খুব খুশি, কারণ ঠান্ডাটা আমি সহ্য করতে পারছিলাম না, এত ঠান্ডা। তো প্রথমে ভাজাভুজিগুলো করে নিচ্ছি। 5 রকম ভাজা দেওয়া হবে, ডাল করব, আর কি করি সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো, কী কী মেনুতে আছে আজকে, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে ছটপট করে রান্নাবান্নাগুলো করে ফেলি। তারপর ওরা কখন আসে জানি না, তো আমি তাড়াতাড়ি করে, আমি যত তাড়াতাড়ি চেষ্টা করবো রান্নাবান্না কমপ্লিট করার, তাহলে ওরা আসলে ওদের সাথে একটু গল্প টল্প করতে পারবো। তাই জন্য তাড়াতাড়ি করে ফেলি। ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে বাকি ভাজাগুলো করে ফেলি, ঠিক আছে? চল। তারপর হবে বেগুন ভাজা। বেগুনগুলোতে নুন, হলুদ, একটু চিনি মাখিয়ে রেখেছি, ঠিক আছে? এবার আমি এক এক করে ছেড়ে দেবো। এই যে উল্টে দিয়েছি, সব কটা বেগুন আস্তে আস্তে উল্টে দিয়েছি। আর এই দুটো ভেজে নিলেই হয়ে যাবে। পাঁপড় ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে মাংস ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি। আর এই যে আজকে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল হবে। কাতলার ওই কী জানি, তাই না কি মাছ এটা, যাই হোক। মাটনটা মেখে নিচ্ছি। বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট। এই যে এখানে মাটনটা প্রেশারে হুইসেল দেবো। 4 থেকে 5টা হুইসেল দিয়ে দিলেই আমি গ্যাসটা অফ করে দেবো। সব রান্না হয়ে গেছে। দেখো এখন ঘড়িতে বাজে 11:30 বাজে, ঠিক আছে? 11:30টার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট। তো এবার আমি ওরা আসলে একটু চা বা কফি কিছু করে দেবো। যে দিদিটা আসছে, সেই দিদিটা আমার বিয়ের পরে প্রথমবার আসবে, বিয়ের সময় এসেছিলো। আর এই তো সেই জন্যই ভাবছি ওরা আসার আগে আমি যদি সব রান্নাটা কমপ্লিট করে রাখতে পারি, তাহলে একটু বসে গল্প করতে পারবো। তো সেই জন্য শুধু ভাতটা বসাবো, এই পাশে ভাত বসাবো, ব্যাস। চলো। আর তারপরে মাটনটা কীরকম দেখতে হচ্ছে তোমাদের দেখাবো। এই যে এখানে করেছি পালং শাক দিয়ে মুসুরির ডাল, একদম ভারী ভারী করে। আর এখানে করেছি 5 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, শিম ভাজা, আর পাঁপড় ভাজা দেবো, ব্যাস।
আলু ভাজাটাই আমরা সবাই খাবো, আলু আর বেগুন ভাজা। আর এখানে যেটা করেছি এখানে হচ্ছে মাছ, সর্ষে পোস্ত দিয়ে পোনা মাছের ঝাল, এটা তো দারুণ হয় খেতে। মাটন হচ্ছে, ভাত বসাবো ব্যাস। ও আর এই যে চাটনি, টমেটোর চাটনি। আর এই যে হলো সেই মাটন কারি, আলু দিয়ে মাটনের লাল ঝোল। কীরকম দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু তোমরা। হ্যাঁ, আবার কোথায় আর হচ্ছে এবার এটা সব